আচ্ছা, এই বোর্ডটার মধ্যে এই নিচের লেখাগুলো একটু বেশি ছোট হয়ে গেছে না? এরকম মনে হচ্ছে। এই ডিজাইনটা সুন্দর হয়েছে। হুম, কিন্তু মনে হচ্ছে নিচের এই লেখাগুলো, লাস্টের পেজের লেখাগুলো কেমন যেন ছোট ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে, একটু বড় দেওয়া যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই মকআপটা সুন্দর, ওয়ান স্ট্যান্ড ডিজাইনটাও সুন্দর। ডিজাইনে জাস্ট একটা জায়গায় দেখেন, এখানে যে তিনটা যে পার্ট দিচ্ছেন, হ্যাঁ, এই তিনটা পার্টের মধ্যে আমার মনে হয় এই দুইটা পার্টের কালার ঠিক আছে, মাঝখানের পার্টের কালারটা একটু আলাদা দিতে পারতেন, ডিফারেন্ট আর কি, হ্যাঁ, যেমন ইয়েলো ইয়েলো তার সাথে একটা ম্যাচিং করে গ্রিন বা লাইট অন্য একটা ডিফারেন্ট কালার দেওয়া যেত, মানে এই তিনটা সেম হয়ে গেছে, হ্যাঁ, যার ফলে কম ফুটতেছে। তো এই দুইটা ধরেন পিছনে যে দুইটা আছে এটা আপনারা ইয়েলো রাখেন, সামনে যেটা আছে এটা যদি একটু লাইট, হোয়াইটটা বাড়ে গেছে কেন, হোয়াইট বাড়ে গেছে কেন, এটা তো মনে হচ্ছে চ্যাপ্টা হয়ে গেছে দুই পাশে। ইউনুস আলী, এটা কি 10 চ্যাপ্টার করে দিয়েছেন আপনি নাকি? এই সিম্পলের মধ্যে ডিজাইনটা কিন্তু ভালো, হ্যাঁ, কিন্তু এটা চ্যাপ্টা দেখাচ্ছে, এই জন্য ভালো দেখাচ্ছে না। এমনিতে এতটা খারাপ না। ওকে, 10% ডিসকাউন্ট অন, হ্যাঁ, এই যে দেখেন টাইপোগ্রাফি লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই যে এই লেখাটা, হ্যাঁ, বিভিন্ন টাইপ ফন্ট ইউজ করা হয়েছে। এটা আকর্ষণ, মানুষকে ইয়ে করে, আই ক্যাচিং হয়। যেমন এই তিনটা একটা ফন্ট, এটা একটা আলাদা ফন্ট, এটা একটা আলাদা ফন্ট, নিচে দুটো আলাদা ফন্ট, এটা ঠিক আছে, সুন্দর হয়েছে। যেমন এটা তো ম্যাচিং রাখবেন, ধরেন উপরের লাইনটা একটা ফন্ট দিলেন, নিচেরটা ইয়ে রেখে আরেকটা লাইন একটা ফন্ট দিলেন, তারপরে ভিতরেরটা একটা অন্য ফন্ট দিলেন, তার একটা লাইন স্কিপ করে পরেরটা ওই সেম ফন্ট দিলেন, তাহলে কি হয় যে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। এটা মোটামুটি ভালো হয়েছে, হ্যাঁ, ইয়েটা আপনার টাইপোগ্রাফিটা। ওকে, এটা কে করছে আমরা একটু দেখি। ঠান্ডা লাগছে আমার। ফজিয়া হক, ওকে, সুন্দর হয়েছে ডিজাইন, দুইটা ডিজাইনে সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে এই তো মোটামুটি আপনাদের ডিজাইন কনসেপ্ট আইডিয়া চলে আসতেছে, হ্যাঁ, আস্তে আস্তে কাজ আরো করবেন, আরো ভালো হবে। এই কাজগুলো অনেক ভালো হয়েছে। হুম, আরো, হ্যাঁ, ভালো তো। কপি না প্রথম থেকে যদি আপনি কপি না করে প্র্যাকটিস করতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে, কপি আমরা বলি প্র্যাকটিসের জন্য, কিন্তু কপি না করে যদি আপনি করতে পারেন সেটা সবচেয়ে ভালো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে সবার কাজ নাই এখানে, সবার বলতে অনেকেরই নাই, জাস্ট কয়েকজনের কাজ, আগে কয়েকজন দিছেন। হ্যাঁ, আর তো দেখি না, দুইজন, তিনজন, চার, পাঁচ, উনি আবার দিছে ছয়, 6 থেকে 7 জন, 6 জন কাজ দিচ্ছে, বাকিদের কাজ পাইলাম না। ওকে, যাই হোক, এখন আর কি করার বলেন, আমাদের তো সিদ্দিকুর নাহার ম্যাডাম অনেক লেট, তারপরে সজীব স্যার অনেক লেট। ওকে, আমাদের যেই ডিজাইন কনসেপ্ট গুলো আমরা পাইছি, ঠিক আছে, যে মনে করেন দেখে দেখে বা যেভাবে হোক, হ্যাঁ, আমরা যে জিনিসগুলো করছি এগুলোর মধ্যে থেকে কখনো এমন হতে পারে যে মনে করেন হুবহু আপনি ডিজাইন কোন জায়গায় দেখছেন যে কেউ ডিজাইন করছে বা লিভ করছে, তো ওই ডিজাইন গুলো ওপেন করে করে দেখবেন, যখন গিগ করতে যাবেন দেখবেন যে গুগলে ডিজাইন দেখছেন, ওরকম কিছু ডিজাইন অনেকে করে ফেলে। মানে যারা যারা প্রথম প্রথম কাজ করে তারা কিন্তু কপির বিষয়টা বুঝে না, দেখে দেখে এরকম করে ফেলে, দেখবেন যে ওদের গিগ গুলোতে কোনো রিভিউ নাই, স্কেল নাই, কারণ কমন যেগুলা মোটামুটি আমাদের ইয়েতে দেওয়া থাকে গুগলে, এগুলো কিন্তু সবাই কম বেশি কোনো জায়গায় দেখে থাকে, যারা দুই একবার কাজ করতে বা
প্র্যাকটিস করে বা যারা এই কাজগুলো দেয় তারা একটু জানে যে কোনটা গুগলের আইডিয়া বা গুগল থেকে কপি করা, তো এটা সহজে ধরা খায় এবং সেখানে সেটা র্যাঙ্কিং এ যায় না গিগটা। এই জন্য যতটা সম্ভব নিজের আইডিয়া থেকে করা যায়। যদি এমন যদি হয় যে আইডিয়া আমি পাচ্ছি না, তাহলে মনে করেন যে 100% 10% আমি ওখান থেকে দেখে দেখে করতে পারি। কিন্তু একদম যদি আপনি আরো নিউ করেন নিজের আইডিয়া থেকে, তাহলে ওইটা আরো বেশি ভালো হয়। যেমন এই ডিজাইন গুলো আপনাদের মোটামুটি ভালো হয়েছে, কালকের রোল আপ ডিজাইন গুলো। তার আগে কার্ডের ডিজাইন গুলোতে আপনাদের কিছু কিছু সমস্যা আছে, যেটা পোস্ট কার্ড আমরা শিখছিলাম, সেটার মধ্যে যদি আপনারা আরেকটু মানে পরিশ্রম করেন, তাহলে দেখবেন যে অনেক ভালো হয়ে যাবে কাজের ইয়েগুলো, লেন গুলো। ওকে, আচ্ছা, গতকাল কাজ দেননি কে কে বলেন তো? টি শার্টের মধ্যে টাইপোগ্রাফি টি শার্ট দেখছি তো, এর বাদেও আমরা কিছু টি শার্ট তৈরি করতে পারি, যেটা হলো আইকন টি শার্ট, আইকন প্লাস টেক্সট হয়। যে এর আগে জাস্ট আমরা টাইপোগ্রাফি দেখছি হচ্ছে আর লেখা এডিট করে, যেখানে আমরা ওই যে বাংলাদেশ দেশ নিয়ে একটা টি শার্ট ডিজাইন করছিলাম, সেই ক্ষেত্রে জাস্ট আমরা হচ্ছে টাইপোগ্রাফিটা ডিজাইন করছিলাম, ঠিক আছে? তো বিভিন্ন শেপের সাথে টেক্সট যোগ করে হচ্ছে আপনি ইয়ে ডিজাইন করতে পারেন, টি শার্ট ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে লাগবে, আমরা টি শার্টের উপরে ডিজাইন করব না, সেক্ষেত্রে আমরা ডিজাইনটা করে নেব একটা পেজ, দেন সেটাকে আমরা পিএনজি তে সেভ করব, করার পরে ওটাকে আমরা টাইপোগ্রাফিতে তারপর সরি ওটা আমরা হচ্ছে টি শার্টের উপরে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো প্রথমে আমরা আমাদের ডিজাইনটা একটা সাদা পেজের মধ্যে তৈরি করব, এই ডিজাইনটাকে পরে আমরা হচ্ছে টি শার্টের উপরে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো প্রথমত এখানে কি কি জিনিস মনে রাখতে হবে, যখন আমরা টাইপোগ্রাফি শিখছিলাম তখন আমাদেরকে হচ্ছে টি শার্টের উপরে আমরা কাজ করছিলাম, মনে আছে হয়তো আপনাদের, ইলিস্ট্রেটরের প্রথম দিকে আমরা শিখছিলাম যে আউটলাইন ক্রিয়েট করে। তো ওটা ছিল কি, যে ওখানে আমাদের হচ্ছে টাইপোগ্রাফিটা এমন করে সাজাতে হয় যে যদি আমরা টি শার্টের সাইজটা না নেই কি কেমন টি শার্ট, তাহলে আমরা ওই টি শার্ট এখন সাজাতে পারবো না, ঠিক আছে? তো এখানে আমাদের কি করতে হবে, আইকন টি শার্ট যেটা, এটা জাস্ট মিডিলে থাকে, আপনার টি শার্টের মিডলে থাকে। তো এটার মধ্যে কোনো আপনার ধরা বাঁধা নাই যে টি শার্টের ফুল প্রিন্ট হইতে লাগবে বা সব জায়গায় বসতে লাগবে, এরকম কোনো কিছু নেই। তো আমরা এই ডিজাইনটা বাইরে বানাই, উপরে আমরা প্লেস করে দিতে পারি, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে হচ্ছে শেপ এবং টেক্সট নিয়ে কাজ করতে লাগবে একটা হোয়াইট পেজে, দেন আমরা এটাকে পিএনজি করে বা এআই করে এটাকে আমরা টি শার্ট আনে এখানে বসাতে পারবো, ঠিক আছে? তো এটা ডাইরেক্ট আমরা পিএনজিটা মকআপে বসায় দিলে সবচেয়ে ভালো হয়। যে ডিজাইনটা আপনি বানাবেন ওটা আমি টি শার্টের মকআপে বসায় দিব, ওটা দেখতে বেশ ভালো লাগে, ঠিক আছে? তো এ হলো আমাদের আইকন টেক্সট। তো আইকন টেক্সটের ক্ষেত্রে আমাদের টপিক চুজ করতে লাগে, ঠিক টেক্সটের মতোই টাইপোগ্রাফিতে আমরা যেরকম দেখছিলাম ওরকম এখানে আমাদেরকে টপিক চুজ করতে লাগে যে কিসের উপর বানাবো। তো বিভিন্ন রকম শেপ পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা দেখে নিব, শেপ নিয়ে নিব এবং লিখা, এখানেও আমাদেরকে টেক্সটের প্রচুর ফন্ট ইউজ করতে লাগে, ঠিক আছে? যে ধরনের ফন্টটা সুন্দর লাগে ওরকম আমরা ফন্ট নামাই নিয়ে ওটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো দুইটা জিনিস লাগতেছে, শেপ লাগতেছে এবং টেক্সট লাগতেছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিসের উপর বানাচ্ছি। যেমন তেমন হলে কিন্তু হবে না, কারণ টি শার্ট সেল হয় হচ্ছে আপনার বিভিন্ন টপিকের উপর, যে যেটাতে ইন্টারেস্ট। কেউ গাড়িতে ইন্টারেস্ট, সে ওই টাইপের এইগুলো কিনবে। কেউ হলো ফুলে ইন্টারেস্ট, সে ওই টাইপের ডিজাইন কিনবে। কেউ মনে করেন যে দেশপ্রেমিক টাইপ, তারা ওরকম দেশের যে ইয়েগুলো আছে এই টাইপ জিনিসগুলো কিনবে, ঠিক আছে? টাইপোগ্রাফি, তো এটার মধ্যে আপনার টপিক গুলো আমাদেরকে নিজে থেকে চুজ করে দিতে হবে যে কোনটা বেশি চলে। যদি আমরা বাহিরের জন্য দেখি যে আমরা বাইরের দেশের জন্য ডিজাইন করব, তাহলে ওদের দেশে বাইক লাভার এই জিনিসটা বেশি চলে, বাইক, তারপরে পিৎজা, তারপরে আর কি কি, যেমন টাওয়ার, বিভিন্ন রকম টাওয়ার দিয়ে বিভিন্ন দেশের যেটা ইয়ে, যেমন দুবাইয়ের খলিফা, বুর্জ খলিফা, ইয়ের আছে, মালয়েশিয়ার টুইন টাওয়ার আছে, এরকম টাওয়ার দিয়ে ডিজাইন করা যায়, সেটা চলে। তো এই টপিকগুলো আপনারা যখন কাজ করবেন বা মার্কেট প্লেসে, তখন পেয়ে যাবেন যে কোন কোন টপিকগুলোর উপর ডিজাইন করলে আমার বেশি সেল হবে, ঠিক আছে? তারপর বিভিন্ন যে সুপার হিউম্যান যারা আছে আপনার, সুপার হিরো, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ওদের এগুলো দিয়ে ডিজাইন করা যায়। তো এর জন্য প্রথমে আপনার শেপ নিতে লাগবে, আমরা শেপ নিই।
আচ্ছা, আমরা ধরেন যে আমরা বানাবো হচ্ছে মিউজিক লাভারদের জন্য, যারা মিউজিক লাভ করে, ঠিক আছে? তো আমরা মিউজিকের কিছু আইকন এখান থেকে খুঁজে বের করতে লাগবে। মিউজিক না লিখে আমরা লিখি হেডফোন, আলাদা আলাদা করে নেই, হ্যাঁ? হেডফোনের কিছু আইকন আমরা নিব। প্রথমে আপনাকে আইকন গুলো নামায় নেওয়া লাগবে। আরে এটা তো বিট না, বিট বানানো। মিউজিক বিট, মিস্টেক এগেইন। তিনটা প্যানেল নামাচ্ছি, একটা মিউজিক আইকনের প্যানেল নামে, মিউজিক আইকন। সবগুলো থেকে আমরা হালকা করে আইডিয়া নিব যে কি ধরনের জিনিস আমরা এখানে তৈরি করতে পারি। তো ডিজাইন আমাদের সিম্পল হবে, খুব গর্জিয়াস করব না। এখন কি কি ধরনের আইকন একটা এরকম মিউজিক্যাল টি শার্টে আমরা ইউজ করতে পারি সেটা আমাদেরকে প্রথমে ভেবে নিতে লাগবে যে কোথা থেকে কি নিব। নিয়ে আমরা ওখানে হচ্ছে উপরে প্লেস করব। তো আপাতত আমার মাথায় কোনো আইডিয়া নেই, তো আমি আইকন দেখে আইডিয়া ক্রিয়েট করতে করব যে কি ধরনের আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো আমার একটা ট্যাগলাইন নিতে লাগবে, ভালো মিনিংফুল একটা ট্যাগলাইন নেবেন আপনারা, যে তো প্রথমে আমি হেডফোনের একটা আইকন নিচ্ছি। ওকে, কপি করলাম, সব এখানে ভেক্টর করে নিব আমি আমার মতো। ফার্স্ট আমি কপি করি, এগুলো তো সাদা কালো জিনিস, এগুলো আপনার আইকন, এগুলো ভেক্টর করতে কষ্ট হয় না, এই যে হয়ে গেল ভেক্টর, ঠিক আছে? এগুলো খুব ইজি আপনি ভেক্টর করতে পারেন। আর ভেক্টর করার পর আপনি যত চান এটা বড় করতে পারেন, এটা আমরা জানি। তো আমরা একটু বিটে যাই। তো একটা আইকন তো আমরা নিচ্ছি, হেডফোন আইকনের কাজ শেষ, এটা আর লাগবে না। এবার মিউজিক বিট আইকন যাই, জাস্ট বিট মিউজিক বিট দিলে না অল্প আসে, আমি জাস্ট বিট আইকন। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা আবার হার্ট বিট চলে আসছে, যাই হোক সমস্যা নাই। না, আগেরটাই ভালো ছিল, হার্ট বিট বসালে তো আবার সমস্যা হয়ে যাবে। এখানে আছে কিছু, বাট এগুলো তো পিএনজিও না, আবার জেপিজিও না, এগুলো ফ্রি ইমেজ না, এগুলো সব লক করা, এগুলো আমরা ইউজ করব না। আমরা ইউজ করব হচ্ছে ফ্রি ইমেজ। এখানে অনেকগুলো আছে। কি ব্যাপার, সব লক করা কেন? এই যে পিএনজিতে যাই, ভালো ভালো আইকন গুলো সব লক করা।
এটাকে সাজায় নেই আগে, না পাওয়া গেলে এটাকে সাজায় নেওয়া লাগবে, কিছু করার নেই। ওপস, আরে এটা গ্রুপ হয়ে আছে কেন? ও আচ্ছা, সমস্যা নেই, গ্রুপে থাক। ওকে, এই সবগুলোকে এবার আমরা একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে এটার কালার এখান থেকে ব্ল্যাক, তাহলে উপরে কোনো লেখা থাকলে ওটা বোঝা যাবে না। কাজ হয়ে গেছে। তো এই মিউজিক বিট আমরা নিলাম এখানে। আচ্ছা, মিউজিক বিটটাকে একটা গ্রুপ করে নিই আপাতত, পরে আনগ্রুপ করবো। এটাকে একটু বড় করে নিই। ওকে, তো এটার মধ্য থেকে আমরা, আচ্ছা আপাতত এটা থাক, বিট করাই থাক এইগুলো। দেখি পিএনজি আছে নাকি কোনো ভালো। এগুলো অনেক ওল্ড ফন্ট, আমরা তাহলে নিজেরা তৈরি করি। এগুলো সব ওল্ড অনেক। ওকে, বাদ। লিখলাম কি হলো এটা? কেউ কথা না বুঝলে বলবেন, ঠিক আছে? এগুলো কিন্তু ইজি কাজ, যেগুলো আমরা করে আসছি ওগুলো, শুধু কিছু জিনিস আমাদের আলাদা করতে লাগবে। এরকম শেপ বা এরকম ডিজাইন আমরা আগেও বানাইছি লোগোতে। তো আমরা কি করব, এটার দুইটা কপি নিব, তিনটা কপি নিব। এই তিনটা কপিকে সাইডে নিয়ে আসি, কারণ এটা আমাদের ওই যে টেক্সটটা টাইপোগ্রাফির মতো, আমরা তিনটাতে তিনটা ফন্ট দিব, যার ফলে আমরা এগুলা আলাদা করে নিলাম, এগুলো এখানে সাজাবো, ঠিক আছে? ওকে, এবার আমরা এটাকে আনগ্রুপ করে নিই বিটটাকে। হ্যাঁ, আনগ্রুপ করলাম। তো প্রথমটা আমরা একটা ফন্ট দিলেই, এটা ভালো আছে। আচ্ছা, এটা থাক মিউজিক। এবার এটাকে একটা ফন্ট দেই, এটাকে একটু একটু ভালো ডিজাইন দিই, যেমন এখান থেকে জাস্ট আমরা লাভ ওয়ার্ডটা নিব মেবি, আর অন্য কিছু নিব না। দেখে দেই এখান থেকে, এভাবে বোঝা যায় না। লাভ, এটা একটা ভালো ফন্ট আছে, আর এটা বেশি পেঁচানো ফন্ট।
ফন্ট সিলেকশনটা বড়ই কষ্টের একটা কাজ। এটা মনে করেন যে কোথায় কোনটা ভালো লাগবে এটা ঠিক করার জন্য আপনাকে প্রচুর ডিজাইন দেখতে লাগবে, না হয় এই ফন্ট সিলেকশন করা খুবই কঠিন। অনেক সময় ফন্ট দিয়ে লিখে ফেলাই, তারপরে দেখা যায় যে ফন্টটা দেখতে ভালো লাগছে না। বুঝতে পারছেন? এরকমও হয়। তো আগেই ফন্টটাকে ভালো করে সিলেক্ট করে নেওয়া উচিত। এটা ইউজ করি লাভ মিউজিক। থাক, এই দুটো ফোন দিয়েই করি। তো এগুলোকে আমরা আউটলাইন ক্রিয়েট করে নিই। ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ, এটা আনগ্রুপ। তো এখান থেকে আইটাকে নিয়ে আসি। এটাকে সেন্টারে রাখি, এটা সেন্টারে, সেন্টারে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বিটের এখান থেকে এই কয়েকটা বিটকে আমরা বের করে নিয়ে আসি। আমরা কি করব, এই সবগুলো একটু লম্বা করে দেবো টেনে। না, আমাদের এই শেপটা ভালো দেখাচ্ছে না, মানে এটা লম্বা তো এয়ারের হেডফোনের, কিন্তু আমাদের শেপ এবং লেখাটা অনেক ছোট হয়ে গেছে, যার ফলে আমরা এটাকে একটু টেনে লম্বা করে দিলাম। এবার ঠিক আছে, মানে যেন এই এরিয়ালটা পুরোটা পূর্ণ করে। এবার এই সবগুলোকে ধরে অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, এবার নিয়ে আসি মিউজিক। মিউজিকটা এই দুইটা বিটের মধ্যে থাকবে। কালার নিয়ে পরে কাজ করব, আগে আমরা শেপটা বানাই নিই, ঠিক আছে? এরপর আমরা কালার নিয়ে কাজ করব। ওকে, ওকে, যেগুলো এক্সট্রা আছে আপাতত এগুলোকে একপাশে রাখেন, এগুলো পরবর্তীতে লাগতে পারে। কোনো কিছু কিন্তু মুছে ফেলবেন না, যেগুলো রাফ করতেছেন বা লাগতেছে না এগুলো সাইডে রাখবেন, এগুলো পরবর্তীতে কাজে লাগতে পারে। ডিলিট করবেন না কোনো কিছু। ওকে, এবার আমরা কালারে আসি। এই দুটো হবে ডিফারেন্ট কালার। নীল তো এরকম কেন, এটা একটু কেমন যেন মরা লাগতেছে, লাইট ব্লু দিই। লাইট, ঠিক আছে। লাভে লাইনটা ঠিক নেই, এটাকে একটা গ্রুপ করি। ও, সবগুলোকে একটা লাইনে নেন মাঝখান বরাবর। হ্যাঁ এবার ঠিক আছে, উল্টা পাল্টা লাগতেছিল। ওকে, এবার এই শেপটার পিছনে আমরা হালকা একটা আরেকটা মিউজিক বিট শেপ ইউজ করব। ওকে,
শেপটা কোন দিকে ইউজ করা যায়, যেমন এটার পিছনে উপরে ওয়াইডে জায়গা বেশি আছে, তো যখন যদি আমি বসাই করা যায়। ওকে, একটা এক্সপেরিমেন্ট করি। যদি আমি এটাকে আনগ্রুপ করি, এটাকে এই কালার দিই, কেমন লাগবে? ব্লু। আরেকটা আইডিয়া আছে, এই শেপগুলোকে ছোট করে দিই, এটা কেমন যেন একটু অড দেখাচ্ছে। প্রচুর এক্সপেরিমেন্ট লাগে, এই হচ্ছে সমস্যা, মানে একবারে ডিজাইন ভালো হয় না, এটা করো আবার চেঞ্জ করো আবার চেঞ্জ করো, এমন হয় আর কি। আবার যদি মাথায় আপনার আগে থেকে ডিজাইন থাকে তাহলে আপনি এটাকে সাজায় নিতে পারেন, কিন্তু নর্মালি এটা প্রচুর চেঞ্জ করতে লাগে, এই হচ্ছে সমস্যা। এবার ঠিক আছে। এবং এটার মধ্যে আমি ইউজ করবো হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট প্যানেল। ও স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিছে, ফিলে হবে গ্রেডিয়েন্ট। তো কোনটা কোনটা ইউজ করব? প্রথমে আমি হচ্ছে ব্লু ইউজ করব এই পাশের, এবং আপনার এখানে আপনাদেরকে একটা অপশন শিখিয়ে দিই, আপনারা যে কোনো স্টককে আপনি ফিলে কনভার্ট করতে পারবেন। কিভাবে? এই মনে করেন যে এই একটা অবজেক্ট আছে, স্টককে ফিলে কনভার্ট করা যায়। কিভাবে করা যায়? মনে করেন এটা কিন্তু স্টক, ঠিক আছে, যে বর্ডার দিলাম, তো আমরা জানি সবসময় যে বর্ডার কিন্তু স্টক থাকে, ঠিক আছে। এটা আমরা এখন যদি ফিলে আনতে চাই তাহলে কি করব? এখান থেকে অবজেক্ট থেকে এক্সপেন্ড একটা অপশন আছে, অবজেক্ট থেকে এক্সপেন্ড, এতে ক্লিক করলে কি হবে, এই যে এখানে ফিল, আপনি কি বানাতে যাচ্ছেন, স্টকটাকে ফিল বানাতে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে ওকে করেন, এটা ফিলে চলে আসবে কনভার্ট, এখন ওটা ফিল হয়ে গেছে, দেখেন মাঝখানে পাথ নাই, বুঝতে পারছেন? এই যে দেখেন এখন এখান থেকে কালার চেঞ্জ করলে এটা কালার চেঞ্জ হবে ফিল থেকে, মানে এটা আমরা কি করলাম, স্টকটাকে ফিলে কনভার্ট করলাম। আরেকবার দেখা দিচ্ছি, দেখেন যে কোনো কিছু, সাপোজ যেটা আমাদের স্টক ব্রাশ, ঠিক আছে, তো আমরা এখান থেকে স্ট্রোক যদি এটা বাড়াই তাহলে এটা মোটা হবে, এটা আমরা জানি, এই যে স্ট্রোক ব্রাশ, হ্যাঁ এটা মোটা হলো। তো স্ট্রোক আমরা কিভাবে বুঝবো, যে মাঝখানে নীল দাগটা আছে এটা পাত আছে, তো এটা মানে হলো স্ট্রোক, এটা যেখানে থাকে এটা স্ট্রোক, হ্যাঁ। বা আমরা যেগুলো শেপের বর্ডার গুলো দেখি ওটাও স্ট্রোক। তো এই স্ট্রোকটা এখন আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ হবে, যেহেতু আমরা জানি যে স্ট্রোকের কালার এখান থেকে চেঞ্জ হয়, ঠিক আছে। সেকেন্ড অপশন তো আমরা চাচ্ছি এটাকে ফিলে কনভার্ট করব, কনভার্ট করার জন্য এটাকে সিলেক্ট করতে লাগবে, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপেন্ড, থামেন, অবজেক্ট থেকে অ্যাপিয়ারেন্সে, আচ্ছা যদি ব্রাশ দিয়ে করেন, ভেজাল আছে, ব্রাশ দিয়ে করলে অবজেক্ট থেকে এই যে এটা এক্সপ্লেন অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, এটা করলে কি হবে, এটা ফিলে পরিণত হয়ে যাবে, হ্যাঁ। এখানে দেখেন আপনি ফিল কালার চেঞ্জ করলে এটা কালার চেঞ্জ হবে, মানে এটা ফিল হয়ে গেল, হ্যাঁ।
আর যদি আপনি শেপ হয় যে কোনো, ধরেন যে এটা একটা শেপ বানাইছেন আপনি, তো এটা যদি আপনার স্টক দেন, হ্যাঁ স্টক ফিলটা অফ রাখলাম, তো এটার স্টকটা যদি আপনি ফিলে কনভার্ট করতে চান, যেটা বর্ডারটা ফিলে আনবেন, তাহলে জাস্ট সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপেন্ড, এ ক্লিক করলে কি হবে, এটা ফিলে চলে আসবে। এই যে একটা মেসেজ আসবে, এখানে ফিল তীর চিহ্ন দিয়ে রাখবেন, ওকে করবেন, এটা ফিলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করেন, ফিল হবে এখন। মানে যে কোনো ধরনের স্ট্রোককে আমরা ফিলে কনভার্ট করতে পারি। এটা হলো এটার অপশন। এক্সপেন্ড করলে যে কোনো কিছু ভেঙে যায় আর কি, সোজা হিসাব, ভেঙে ফিলে চলে আসে যে কোনো কিছু, শুধু পিএনজি ইমেজ ছাড়া যে কোনো কিছু ভেঙে ফিলে চলে আসে। কেউ অ্যাটেন্ড হলো মনে হলো নাকি, মেসেজ আসলো। সুবেনা খাতুন, কতদিন পরে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে এখন আহ 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে আমরা, আচ্ছা এখানে রেড কালার নিয়ে আগে মিউজিক, ওকে, তো এই গ্রেডিয়েন্টটাকে একটু বাড়ায় দেই, রেডটাকে, এটা ভালো লাগবে। হইলো না, এটা বিটের যে কালারটা ওটা পাইলাম না, বিটের কালারটা আসলে, ও সরি, এটা রেড ছিল না তো, এটা ছিল হচ্ছে এই কালারটা অরেঞ্জ, এই জন্য বলি যে এরকম কেন দেখাচ্ছে। এটা ছিল হচ্ছে এই অরেঞ্জ কালার, হ্যাঁ এইবার ঠিক আছে, কালারটা অর্ধেক, ওকে। তো তারপর কি করা যায়, এই পুরোটা একটা গ্রুপ আছে, এটার মধ্যে এটা ইউজ করা যায়, ভালো দেখাবে না, থাক, এখানে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। দেখি ইফেক্টে যাই। আচ্ছা আপনাদের এখানে থাক, এখন এটা ভারী হয়ে যাবে। ইফেক্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আমরা যদি ড্রপ শ্যাডো দেওয়া শিখছিলাম, তো যদি আপনারা টি শার্টের মধ্যে ড্রপ শ্যাডো ইউজ করতে চান, তাহলে কখনো ব্লার শ্যাডো ইউজ করবেন না। হ্যাঁ, যেমন এখানে আমাদের স্টাইলে যেহেতু ড্রপ শ্যাডো আছে, তো এটা মনে রাখবেন, যদি আপনি শ্যাডো দিতে চান তাহলে ব্লারটা কমায় রাখবেন, একদম মানে সলিড শ্যাডো দিবেন। ব্লারটা কি হয়, টি শার্ট প্রিন্টের সময় খারাপ হয়ে যায়, ওটা প্রিন্ট হয় না এক কথায়। তো আমি 4 মিটার দূরে ব্লাডটা জাস্ট 1 রাখলাম, ঠিক আছে, কমায় অপাসিটি রাখলাম হচ্ছে 80, ব্ল্যাক কালারে একটা শ্যাডো দিলাম। শোনা যাচ্ছে না, কি বলেন? কে কে বললো শোনা যাচ্ছে না? তারপরে ফাইনাল যেটা, সেটা হচ্ছে যদি আমরা চাই এটার মধ্যে দিতে ইফেক্ট দিতে পারি, কিন্তু আমার মনে হয় এটার মধ্যে ইফেক্ট না দেওয়া ভালো, আপাতত সলিড থাক, পরবর্তীতে আমরা টি শার্টে বসানোর পর যদি মনে হয় যে সমস্যা হচ্ছে, দেন আমরা এটা ডিজাইন করে নেবো। আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি, এই বিটটাকে একটু বাড়ায় দিতে পারি। বিটটা কোথায় ছিল, সাইডে, এই যে এটাকে নিয়ে আসি।
এবার আমরা একটা যে ফাইনাল ওয়ার্ক করব সেটা হলো মিউজিক আইকন একটা নিব। মিউজিক আইকন, তো মিউজিক আইকনটা আমরা কপি করি। এখানে আপনার পিএনজি নেওয়া লাগবে না, কারণ আমরা এটাকে এখানে স্টকে ভেঙে নিব। ইমেজ ট্র্যাক, এক্সপ্লেইন, আনগ্রুপ এন্ড ডিলিট, কত ফাস্ট হয়। ওকে, দেন এটাকে আমরা বড় করি। এটা থাকবে হচ্ছে সবার পিছনে, অ্যারেঞ্জ টু ব্যাক, এবং এটার অপোজিট থাকবে হচ্ছে সবচেয়ে কম। এটা কিভাবে বসবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা আপনারা বসাতে পারেন এইভাবে। তো এখান থেকে একটা ডাইনে আমরা উপরে যেতে চাচ্ছি, এটার একটা পিছনে থাকবে একটা উপরে থাকবে, ঠিক আছে। আগে যে ডিজাইনগুলো আমরা করছি কিছুটা ওই টাইপের একটা ভিউ দেবো আমরা। তো এখন আমরা প্রথমে এটাকে যদি আমরা, এটা নিচে ঠিক আছে, এই পাশের লাইনটা এটার উপরে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটার মধ্যে থেকে এটাকে এক্সপ্লেন করে নেই। এতটুকুকে ধরেন, ধরে এটা এবং এটার মাঝে পাথফাইন্ডার কই, পাথফাইন্ডার একটু টাইম লাগবে, একটা ভালো টি শার্ট ডিজাইনে একটু টাইম লাগে, কিন্তু আপনাদেরকে হচ্ছে মনোযোগ সহকারে কাজটা শিখতে লাগবে। ওকে, এটা আমরা উপরে নিয়ে আসলাম। এটা এইবার ফাইনালি আসি আমরা হেডফোনের কাছে। হেডফোনটাতে কি ইউজ করলে ভালো লাগবে? এটাতে দেখি কিছু ইউজ করা যায় কিনা। হালকা তো আমরা কালার দিছি, কোরিয়ান, এখানে যাই দিবেন হালকা প্রিন্ট হবে, হ্যাঁ তো দেওয়া যায় কালার, সমস্যা। যেমন এখানে ডার্ক কালার দেওয়া লাগবে, কালার মুভ থেকে একটু ডার্ক করে নিই আমরা, না হয় আবার আর কিছু দেখা যাবে না, কারণ অপাসিটি কম যে। এটার মধ্যে যাই দিবেন একটু ডার্ক করে দেওয়া লাগবে। অপাসিটি একটু বাড়াই, 20, খারাপ লাগতেছে না, ভালো। এবার আসি ফাইনালি আমাদের এটার মধ্যে, কিন্তু আমি মনে হচ্ছে এটার মধ্যে কি ইউজ করবো আপাতত আইডিয়া আসতেছে না, কারণ এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো লাগবে না। আবার আমরা এখানে ব্রিথ দিতে পারবো না, যেরকম আমরা ইয়েতে দেই। দেখি এখানে আর কি ইফেক্ট আছে, কনভার্ট টু শেপ, ক্রপ মাস্ক, পাথ, পাথফাইন্ডার, কালার পেন্সিল, এগুলো এখানে ইউজ করা যাবে না। ব্লার, ক্লাস ইফেক্ট, ক্লাস ইফেক্ট এখানে কাজ করবে কিনা আমি জানি না। না, ব্লা, ও ভালো দেখাবে না। আপনাদেরকে লাস্ট ক্লাসে অনেকগুলো ইফেক্ট আছে দেখাই দিব, ঠিক আছে, শেষ ক্লাসে। মানে অল্প টাইম লাগবে দেখতে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি খুব একটা মানে ইউজ হয় না, হ্যাঁ, সচরাচর তেমন কোনো জায়গায় ইউজ হয় না, যার ফলে আমরা একটু কম দেখে থাকি। ভালো লাগতেছে না। আচ্ছা, তো আমরা আগে এখানকার কাজগুলো বাদ দিই, এগুলো আমাদের আর লাগবে না, এগুলো ডিলিট। আচ্ছা, হালকা একটা গ্রেডিয়েন্ট রাখি, না একদম ব্ল্যাক ভালো দেখাচ্ছে না। গ্রুপ উইথ গ্রেডিয়েন্ট, এটাকেও এক্সপ্লেন করে নিই, ভেঙে নিই ফিলে।
খুব একটা খারাপও লাগতেছে না, টি শার্টে বসানোর পরে বুঝতে হবে যে কেমন লাগতেছে। যাই হোক, যেগুলো ডার্ক করছিলাম এগুলো একটু হালকা করে দিই। ওকে, আমরা এটা টি শার্টে বসায় দেখাই, দেখি যে কেমন লাগে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি একটা আমরা ডিজাইন কমপ্লিট করছি, হ্যাঁ, মিউজিক্যালের উপর। তো এখন আমরা এটাকে হচ্ছে সেভ করব পিএনজিতে। তো আমরা এখান থেকে জানি যে কিভাবে পিএনজিতে সেভ করতে লাগে। এক্সপোর্ট থেকে ডিজাইন, মিউজিক, পিএনজি। তো দেখি আমার এখানে টি শার্ট মকআপ অ্যাকচুয়ালি আছে কিনা, না থাকলে আমাকে টি শার্ট নামাতে লাগবে। দেখি, থাকার কথা। টি শার্ট মকআপ অবশ্যই অ্যাভেলেবেল, ফেক কম। টি শার্ট মকআপ আপনারা যাই নামাবেন সেটার মধ্যে দেখবেন যে কাজ হবে, যেমন অন্যগুলোতে ফেক বেশি থাকে। আচ্ছা, এটা বসাইতে সমস্যা হয়েছে, এটা আরো ছোট হয়ে বসবে। আসলে এখানে বোঝা যাচ্ছে না মাপটা। তো আমরা কি করব, এটাকে ছোট করে দিব আরো। এটা অনেকটা জায়গা জুড়ে বসছে, এতটুকু বসবে না। হাইয়েস্ট এমন। আমার মনে হয় মকআপটা অনেক বড় সাইজ, এই জন্য তো প্রসেসিং হইতেও টাইম হচ্ছে। কন্ট্রোল এস। টি শার্টের আগে পিএনজিটা বানানো লাগবে, হ্যাঁ, পিএনজি বানানোর পরে হচ্ছে আপনাকে মকআপে বসাতে লাগবে, টি শার্টের মকআপে। তো কেন আমরা এই কাজটা করলাম, কজ এখানে আমরা আইকনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি কোনো টি শার্ট নিয়ে ওটার উপরে এরকম আইকন দিয়ে লেখা দিয়ে ডিজাইন করি, সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, মানে ফিক্সড হয় না, হ্যাঁ। তো আমরা এই জন্য মানে পিএনজিটা ডিজাইন করি, ডিজাইন করে তারপর হচ্ছে সেটা মকআপে বসাই। এটা হলো আমাদের। এর আগে আমরা যে কোনো কাজ কি করছি, কাজ করার পর সেটাকে মকআপে বসাইছি, কিন্তু টি শার্টের 50% কাজ আপনার মকআপে বসানোর পরেই হবে। ডিজাইনটা আগে করে নেওয়া লাগবে, জাস্ট উপরে আপনি কি বসাবেন সেটা, তারপরে সেটা হচ্ছে আপনি এরকম মকআপে বসায় দেখবেন যে কেমন লাগে। এই মকআপটা তো ডাউনলোড হইতে টাইম নিচ্ছে, সমস্যাটা হোক, ওখানে আমরা অন্য একটা ডিজাইন বসাবো। তো সবাই বুঝতে পারছেন, আমাদেরকে এখন ডিজাইন তৈরি করতে লাগবে, তৈরি করার পরে দেন আমরা এখান থেকে এগোবো। আরেকটা সুবিধা এখানে আছে যে আপনি যদি এখান থেকে ডবল ক্লিক এটাকে ওপেন করেন, ওপেন করার পর এখানে এটার উপর আপনি কিছু এডিট করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনি এটার উপরে এখানে চাইলে যেমন ফটোশপের যেরকম কিছু ইফেক্ট আছে সেটা দিতে পারেন, যেহেতু আপনি মকআপের জন্য এখানে নিয়ে আসছেন, হ্যাঁ, যে জাস্ট ইলাস্ট্রেটর বানাইছি মানে ওখানে এনাফ এমন না। আপনি এখানে যেটা আনছেন, এখানে আপনি এখানকার কিছু এডিট করতে পারেন, যেমন এখান থেকে আমরা ব্রিথ দিতে পারি লিখার, তারপরে এখানে আপনি এডিট করতে পারবেন, এখানে কোনো ধরা বাধা নেই। যদি মনে হয় যে ফটোশপে কিছু ইফেক্ট দিলে ভালো লাগবে তাহলে দিবেন, যেমন এখানে আমরা এত বেশি না, আবার অনেক বেশি হয়ে গেছে, হালকা। ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে। এটার প্রোগ্রেস, এই মকআপ ইউজ করা যাবে না নেক্সট টাইম, এটার প্রোগ্রেসে টাইম খাই নিচ্ছে সব। খুবই ভারী। আমার কাছে আরো আছে, কিন্তু কেমন লাগবে জানি না। একটা মনে হয় আছে টি শার্ট,
টিস্যু টপ ভিউ, স্টেশনারি মার্কআপ, লুক, অনলাইন ব্যানার। দেখি এটা কি। আপনারা একটা কাজ করবেন, সব টাইপ গুলোতে নেবেন। কিছু আছে হচ্ছে এমনি হ্যাঙ্গারে মানে ইয়ে করা থাকে, হ্যাঁ ওইগুলো। আর আবার কিছু আছে যে এরকম নিচে থাকে, এই যে এরকম টেবিল, এগুলোর মধ্যে সব জায়গার মধ্যে ইউজ করে দেখবেন যে কেমন দেখে। ঠিক আছে, তো তাহলে আপনাদের ওই এক্সপেরিমেন্টটা ইয়ে হবে, যে মানে বিভিন্ন ভিউতে আর কি, অ্যাকচুয়ালি যে বিভিন্ন ভিউতে কিরকম দেখায় সেটা কিন্তু এক বড় বিষয়। এখানে ট্যাগ থেকে শুরু করে সব দেখেন উপরে বসানো, অর্থাৎ কোনো কিছু রিয়েল না, সবই উপরে বসানো হয়েছে। কত সুন্দর করে এডিটটা করা হয়েছে। এই যে অরিজিনাল টি শার্টের কালারই চেঞ্জ করে দিয়েছে, উপরে গ্রিন ইয়ে দিয়ে এটা বসাইছে। তো প্রচুর ইফেক্ট আছে। এই মকআপটা আমি আপনাকে দিব, এটা অনেক জায়গায় লাগবে। এটা কি করতে পারবেন আপনি, আপনার লোগো বা আপনার যে উপর আইকন বসাবেন সেই অনুযায়ী টি শার্টের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। মনে করেন যে আপনি যে আইকনটা উপরে বসাচ্ছেন তার মধ্যে গ্রিন কালার আছে, তো আপনি তখন গ্রিন ইফেক্টটা বন্ধ করে দিবেন। এভাবে করা লাগবে আর কি, তাহলে আরো ভালো হবে। এই মকআপটা আমি স্কাইপে দিয়ে দেবো, এটা সবাই নামে রাখবেন। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, সুবিধা মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন ইয়ের টি শার্টের। আগে এটাকে সাইজ করে বসায় নেবেন, না বসালে কি হবে আপনার এটা বোঝা যাবে না। হ্যাঁ আগে সাইজ মতো বসান নিয়ে তারপর পিছনে ডিলিট করবেন, না হয় বোঝা যায় না যে কোন এরিয়াটুকুর মধ্যে বসতেছে আপনার এটা। এই যে যেমন এটার মধ্যে কি হয়েছে, সুন্দর দেখাচ্ছে হ্যাঁ, কিন্তু গ্রিনটা যদি আমরা বাদ দিয়ে দেখি, গ্রিনটার কালার যদি আমরা অন্য চেঞ্জ করি, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কালারের উপর আমার এই ডিজাইনটা ভালো লাগবে। ঠিক আছে, দেখি আমরা একটু গ্রিনটা কোথায় ইফেক্টটা দিছে ওরা। এই যে এই ইফেক্টটা, হ্যাঁ আচ্ছা। তো আমরা কি করব, এই কালারটা চেঞ্জ করে দিব। হ্যাঁ এই যে যেমন নীলটার পুরো ভালো লাগতেছে না, তাহলে আমি কি করি, এখান থেকে টি শার্টের এই কালারটা চেঞ্জ করে দিই, দেখবেন কোন কালারের উপর ভালো লাগে। এই কালারটা ঠিক আছে, একদম ইয়েলো হলে ভালো লাগতেছে না, এটা ভালো আছে, এই কালারটা সুন্দর আছে। যে আমরা কোনটা চুজ করলাম, এটা স্কাই, হ্যাঁ এটা ফুটতেছে ভালো, এটা দিলাম। দেন এখান থেকে আপনার এই যে এইগুলোর কালার চেঞ্জ করতে লাগবে আলাদা করে, বাস সুন্দর। ঠিক আছে, তাহলে এরকম আপনারা দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে। আচ্ছা আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট দিছিলাম, সেটা হচ্ছে ব্রিজ, এই যে ব্রিজ যোগ করছি। তো এটা একটা আলাদা সৌন্দর্য আছে। সবগুলোর আপনারা দেখবেন নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তো সব রকম মকআপে ট্রাই করার চেষ্টা করবেন, হ্যাঁ যে কিরকম হয়। ওকে, তো এই হলো আপনাদের এরকম সিম্পল, আপনারা যে কোনো টপিক নিয়ে সেটার উপরে টি শার্ট ডিজাইন করতে পারেন। ওকে, এটা আপনাদের চুজ করতে পারেন, আপনারা যে কোনো ফুড নিয়ে করতে পারেন, অথবা মিউজিক নিয়ে করতে পারেন, প্যাশন ট্রাভেল নিয়ে করতে পারেন, যারা ট্রাভেল চয়েস করে। এরকম যে কোনো টাইপ আপনি ইয়ে করে এরকম মকআপে বসাবেন, বসায় কাজ দেবেন। ঠিক আছে, তো এখন আপনারা একটা প্র্যাকটিস করেন টি শার্ট ডিজাইন।